জয়গুরু দয়ালেশ্রী জয়নে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। ঠাকুরবাড়িতে আচার্যদেবের সান্নিধ্য যখন লাভ করছিলাম, এটা ছিল 24 তারিখ, এই জুনের 24 তারিখ যখন আচার্য সান্নিধ্য লাভ করছিলাম নাটমণ্ডপে বসে, তখন অনেকেই তো নানান রকম নিবেদন নিয়ে যাচ্ছে, তাদের সকলের নিবেদন তিনি পূরণ করে দিচ্ছেন, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। যেমন এক মা গেছেন, তার ছেলে চাকরির জন্য, রেলের চাকরির জন্য 5 লাখ টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে। তো বলছে এখন চাকরিটাও হচ্ছে না। আচার্যদেব বলে দিলেন, আমি তো দেখতে পাচ্ছি না যে কোনো লাভ আছে, মানে চাকরিও হবে না, টাকাও ফেরত আসবে না। বলছে আমি তো দেখতে পাচ্ছি না যে কোনো কিছু সেখান থেকে ভালো কিছু আসা আমার চোখে পড়ছে না। আর এই যে টাকাটা দিলে, এটা দেওয়ার আগে ভাবতে হতো, তুমি এমন লোককে দিয়েছো সে দেখো আদৌ রেলের সাথে যুক্ত নেই, হয়তো ভুল কোনো যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েও থাকে, 1 মাস পরেই বলবে যে হলো না, ওটা একটা কোনো মানে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটারই ওটা হবে না। আচার্যদেব বললেন যে আমার ছেলেকে চাকরি পাওয়াতে হবে। এই যে লোভ, এটাও এক ধরনের আমাদের লোভ, কিন্তু যে চাকরি পাওয়াতে হবে তার জন্য আমাকে যেইভাবে অসৎ পথেই হোক আমাকে সেই চাকরিটা নিতেই হবে। সেজন্য আমরা তখন এই লোভে পড়ে কিন্তু এই টাকা দিয়ে আমরা চাকরিগুলো আদায় করার চেষ্টা করি। আচার্যদেব বললেন, সঠিকভাবে যদি কেউ পড়াশোনা করেও যায় তবুও তার হবে, অনেক লাইন রয়েছে, অনেক রাস্তা আছে, ঠিক হবে, কিন্তু অসৎ পথে গেলে কিন্তু এরকম বিপদের মধ্যে আমরা পড়বই। তাই এই সব করার আগে আমাদের আগে ভাবতে হবে। আচার্যদেব বললেন, মন দিয়ে নয়, সব সময় বুদ্ধি দিয়ে আমাদের ভাবতে হয়। তো যাই হোক, আরেকটি ছেলে তার পড়াশোনার জন্য গেছে। তো এখানে আমি আলোচনা যেটা করব, যে আচার্যদেব পড়াশোনার ক্ষেত্রে কিভাবে পড়তে বললেন, বা পরীক্ষার আগে বলুন বা ইন্টারভিউ দেওয়ার আগে কয়েকদিন আগে থেকে আচার্যদেব রোজ কী খেতে বললেন, এটা আজকের বিষয়। কিন্তু তো একটি ছেলে পড়াশোনার জন্য গেছে, যে সে দুটো জিনিসে চান্স পেয়ে গেছে, কোন লাইনে পড়বে বুঝতে পারছে না, কোন বিষয়টা নিয়ে পড়বে বুঝতে পারছে না। তখন আচার্যদেব বললেন, চোখ বন্ধ করে ভাববি, চোখ বন্ধ করে ভাববি তোর কাছে কোনটা ভালো মনে হচ্ছে বা কোনটা তোর কাছে বেশি পছন্দের মনে হচ্ছে, চয়েস কোনটাতে বেশি হচ্ছে। দুটো সাবজেক্টের চয়েস, কিন্তু কোনটার দিকে বেশি তোর মানে অন্তর্মুখীটা কোন দিকে, কোন সাবজেক্টটা, যেটা দেখবি যে যেটার দিকে তোর বেশি মনে হচ্ছে যে এটাকে আমি বেশি পছন্দ করি, সেটাকে তুই চয়েস করে নিবি। এটা একটা আমাদের পদ্ধতি বললেন। আরেকটা বললেন যে তারপর কয়েকটা দিন পড়াশোনা স্টপ রাখবি, কয়েকদিন পড়াশোনা স্টপ রাখার পরে আরেকদিন, প্রথম দিন যখন আবার পড়তে বসবি তখন চোখ বন্ধ করবি, চোখ বন্ধ করে পড়াগুলো চোখের সামনে ভাসাবি, দেখবি কোন সাবজেক্টের পড়াগুলো তোর চোখের সামনে জলজল করে ভেসে উঠছে। যেইগুলো জলজল করে ভেসে উঠছে, যেইগুলো একদম পড়ার পাতাগুলো ভেসে যাচ্ছে, সেটাকে গ্রহণ করে নিবি, কারণ তার মানে সেটা তোর মনের ভেতরে রয়েছে, তোর ব্রেনে রয়েছে, তার মানে তোর ওটা ব্রেনে লাগছে, ব্রেন নিতে পারছে সেটাকে। তাহলে সেটাকে সিলেক্ট করে সেই বিষয়ে তুই এগিয়ে যাবি। দেখুন কি সুন্দর, আমাদের প্রত্যেকের এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, আমাদের খুব আসানভাবে, আমাদের নিবেদন করারও প্রয়োজন পড়ে না, খুব সহজেই আমরা সিদ্ধান্তটা কিন্তু নিয়ে নিতে পারি। ঠিক এমনই আরেকটি ছেলে বললেন যে তার সামনে তার মা নিয়ে গেছেন, তার সামনেই মানে কোন এই পড়াশোনা নিয়ে কিসে ভর্তি হবে, পরীক্ষা আছে, তখন তাকেও এগুলোই বললেন যে এইভাবে সব কিছু করবি, পড়াশোনাটাকে ভালোবেসে পড়াশোনা করবি, দেখবি খুব সহজ হয়ে যাবে। আর
আর আচার্যদেব বললেন যে খাওয়া দাওয়া, পড়াশোনার সময় কিভাবে খাওয়া দাওয়া করতে হয়। বলেছেন যে 100 ভাগের মধ্যে চেষ্টা করবি 70 ভাগ খেতে, বেশিরভাগ ম্যাক্সিমাম 80 ভাগ, এইটুকু পরিমাণ খেতে, বাকিটুকু পেটটাকে ফাঁকা রেখে খাবি। ছাত্রদের পেট কখনো ভরে খেতে আচার্যদেব না করলেন। আচার্যদেব বললেন 70 থেকে 80% খেতে আর 20% পেট ফাঁকা রাখতে। এতে শরীর ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, পেটের সমস্যা হবে না, তাতে পড়াশোনাটার কোনো ব্যাঘাত ঘটবে না। তারপর আচার্যদেব বললেন যে পুষ্টিকর খাবার, যতদূর সাত্বিক আহার খাওয়া যায় ততই কিন্তু আমাদের ব্রেনের জন্য খুব ভালো। বলেছে ব্রেনের জন্য, কারণ ব্রেনটাকে স্থির রাখতে হবে, তার জন্য তো সবসময় নাম ধ্যান করতেই বলেছেন, নাম করতে বলেছেন। 5 মিনিট হলেও যেন একটা সময় বের করে আমরা নামটা করি, ছাত্ররা নামটা করে, এতে ব্রেন সেলটা খুব তীক্ষ্ণ হয়, মজবুত হয়। এটা আমাদের অবশ্যই করাতে হবে। আর বলে দিলেন যে পরীক্ষার আগে বা কোনো ইন্টারভিউ দেওয়ার আগে কয়েকটা দিন আগে, 5-6 দিন আগে থেকেই ইসবগুলের ভুসি খেতে বললেন। রাত্রে ইসবগুলের ভুসিটা ছাত্রদের খেতে বললেন। কেন খেতে বললেন? বলছে ইসবগুলের ভুসিটা খেলে পেটের বদমাল সহ সব কিছু পেট পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে, কয়েকদিনে একদম পরিষ্কার থাকবে। বলল পেট, কারণ দেখুন শরীরের আমাদের একটার সাথে আরেকটা কতটুকু যুক্ত। আচার্যদেব বললেন পেট যদি পরিষ্কার থাকে, পেটের যদি সমস্যা না হয়, তাহলে তোমার ব্রেন খুব খুব তীক্ষ্ণ থাকবে ব্রেনে। কারণ যদি পেটের সমস্যা হয়, সেখান থেকে আমাদের মস্তিষ্ক বা ব্রেন বলুন, চিন্তা ভাবনা বলুন, একটু এলোমেলো হয়ে যায়। বললো সেটা যদি পেট ভালো থাকে, পেটও যদি পরিষ্কার থাকে, কোনো প্রবলেম না হয়, তাহলে আর খাওয়া দাওয়াটা যদি পরিমাণে একটু কম খাওয়া যায়, তাহলে কি হবে, আমাদের শরীরটা ভালো থাকবে, তরতাজা থাকবে। এতে আমাদের ব্রেন একদম খোলামেলা থাকবে, ব্রেনের ভিতরে কোনো এলোমেলো একটা টেনশন বা শারীরিক দিক থেকে টেনশন, কোনো কিছু একটা চাপের সৃষ্টি হবে না, এতটাই উন্মুক্ত থাকবে যাতে ব্রেন তখন সব কিছু অ্যাবজর্ব করতে খুব তাড়াতাড়ি পারবে। তার জন্য আমাদের এই ইসবগুলটা আচার্যদেব বললেন যে ইসবগুলটা 5-6 দিন আগের থেকে খেয়ে যেতে, খেয়ে পেটটাকে একদম পরিষ্কার করে ফেলতে। পেট ভালো থাকলে ব্রেনে কাজ খুব তীক্ষ্ণর সাথে ব্রেনের কাজ হয়। আর পরীক্ষা, ইন্টারভিউ এসবের ক্ষেত্রে আমাদের ব্রেনকে খুব ভালো রাখতে হবে, একদম সতেজ রাখতে হবে, একদম তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করে রাখতে হবে। তার জন্য এই প্রক্রিয়াগুলো অবশ্যই পালন করবেন। আর যারা নিরামিষ খান তাদের তো কোনো কথাই নেই, আর যারা খান না তাদের সন্তানদের পরীক্ষা 2-3 মাস আগে থেকে কিন্তু যতদূর পারবেন সাত্বিক আহার গ্রহণ করাবে।